নমস্কার, আমি পায়েল আর আপনি দেখছেন ও নিউজ বাংলা। হিম্মত থাকলে ৪ঠা মে মধ্যরাতের পর বাংলায় থেকে দেখান। যদি বাপের বেটা হন তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কার্যত নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ের ময়দান থেকে সরাসরি হুঙ্কার দিয়ে বললেন, শুরুটা আপনারা করেছিলেন, শেষটা আমরা করব। ৪ তারিখ দেখা হবে, খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। বাংলার ভোট যুদ্ধে এবার ব্যক্তিগত আক্রমণের পারদ সপ্তমে। শুভেন্দু অধিকারী বা রাজ্য বিজেপি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এখন স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে উদ্দেশ্য করে ৪ঠা মে মধ্যরাত অর্থাৎ 12টার পর তিনি যেন বাংলার মাটি না ছাড়েন জানালেন। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, ৪ তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। একদিকে যখন অনুপ্রবেশ নিয়ে বিজেপি সরব, ঠিক তখনই অভিষেক টেনে আনলেন খেলা হবে স্লোগান। স্পষ্ট করে দিলেন, কেন্দ্রীয় এজেন্সির ভয় বা দিল্লির শাসানির তারা পরোয়া করেন না। আমাদের ধমকানো চমকানো হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলছে 23 তারিখ তৃণমূলের লোকেরা বাড়ি থেকে বেরোবে না, নইলে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো। এখানে সংবাদ মাধ্যম আছে। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোনো গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎসাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। রাজনৈতিক মহলের মতে এই ধরনের হুঁশিয়ারি সাম্প্রতিককালে দেখা যায়নি। অভিষেক সরাসরি প্রশ্ন তুলেছেন অমিত শাহের সাহসিকতা নিয়ে, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে গেরুয়া শিবিরেও। অমিত শাহ বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার কি সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে রাজনীতি? খেলা হবে এই নতুন অধ্যায়ের শেষ হাসি কে হাসবে? কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, ৪ তারিখ দেখা হবে, খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ও নিউজ বাংলা। ধন্যবাদ।